আসসালামু আলাইকুম। নরমাল ছবিকে আপনারা কিভাবে হাই রেজোলিউশন করবেন? ধরুন আমরা আমাদের আদি যুগের একটা ফটো, ধরুন ওই ফটোটার মধ্যে মানে মুখের মধ্যে ঘোল আমরা যখন জুম দিই, জুম দেওয়ার পরে দেখা যায় কি ওটা একদম ফাটা, ফাটা আসে। মানে ওই ছবিটা পুরোপুরি ক্লিয়ার না। মানে আপনার কাছে ছবিটা দেখতেই জানি কেমন লাগে, ছবিটা একদম ক্লিয়ার না, অনেকদিন আগের পড়ে রয়েছে মোবাইলে। অথবা আপনি একটা ছবি তুলেছেন সেটা কেমন জানি ঘোলা, ঘোলা লাগতেছে আপনার কাছে। তো এই ঘোলা ছবিগুলোকে কিভাবে আপনি একদম স্মুথ ক্লিয়ার করবেন, একদম সহজ উপায়ে। আর এটা একদম আপনার হাতে থাকা যে স্মার্টফোনটি রয়েছে সেটি দিয়ে কিন্তু আপনি করতে পারবেন, আপনাকে ল্যাপটপ কোনো কম্পিউটারের সাহায্য নিতে হবে না। তো এইটা কিভাবে করবেন, একদম ঝকঝকে চকচকে ছবিটা মানে আপনার সামনে হাজির করে দিবে এই পুরোনো আমলের ছবি থেকে। তো এটা একদমই সহজ এবং একদমই ইজি একটা বিষয়। তো সেটা আমি আজকের ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম, আমি আছি আপনাদের সাথে এমএস রকি এবং আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল এমএস রকি টেক। তো পুরো মূল ভিডিও আমরা শুরু করব। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন, থ্যাংক ইউ সো মাচ। আপনারা অলরেডি, আমি একটু গ্যালারিতে যাচ্ছি, আমি একটা করেছি, আমি আপনাদেরকে একটু দেখাই। সেটা হচ্ছে আমি এই যে এখানে একটা ফটো আপনারা দেখতে পারতেছেন, এই ফটোটা একটু জুম করে দেখাচ্ছি। আপনারা একটু ফটোটা ভালো করে দেখুন, এটা কিন্তু অনেকটা ঘোলাটে, মানে অনেকটা ঘোলাটে দেখাচ্ছে, আপনারা দেখেছেন। এখন আমি আপনাদেরকে একটা ফটো দেখাবো, এই যে এই পাশে দেখুন, এই ফটোটা দেখুন কতটা স্মুথ, মানে আপনি পুরো পাগল হয়ে যাবেন গা। এটা কিভাবে সম্ভব, মানে এই ঘোলা ছবিটাকে আমি এতটুকু ক্লিয়ার করেছি, এটা কিভাবে সম্ভব, এটাই আমি আজকে মূলত আপনাদেরকে দেখাবো। তো আমরা এখান থেকে একটু বের হয়ে যাচ্ছি। তো বের হয়ে গিয়ে আমরা এখন কি করব, আমরা চলে যাচ্ছি আমাদের একটা লিংকে চলে যাচ্ছি। আমরা এখন যে লিংকে যাব, আমরা এখন ওই লিংকে একটু চলে যাচ্ছি। তো আমি চলে আসছি লিংকে। এখন আসি, আপনারা আমার যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারা ইউটিউবের ডেসক্রিপশনে একটা লিংক দেওয়া থাকবে, এই লিংকে ঢুকে কিন্তু আপনারা কাজ করতে পারেন। অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকের প্রথম কমেন্টে আমি লিংকটা পিন করে দিব, আপনারা ওই লিংকে গিয়ে কিন্তু এখান থেকে ঘোলা ছবিকে আপনারা ক্লিয়ার করতে পারবেন। এখন দেখুন লিংকে আসার পর আপনাকে ঠিক এরকম দেখাবে। তো আপনারা কি করবেন, একটু স্ক্রল করে নিচে চলে আসবেন, একটু নিচে চলে আসবেন, আসলে কিন্তু এখানে একটা অপশন পাবেন, সেটা হচ্ছে ড্রপ এ ফাইল অর ক্লিক টু সিলেক্ট। তো জাস্ট আমরা কি করব, এখানে ক্লিক করব। তো ক্লিক করলাম। এখন ঘোলা ছবিটা আমি নিব, কোনটা আমি ঘোলা ছবি, এই যে এটা হচ্ছে আমার ঘোলা ছবি, মেয়েদের পিক তোলার স্টাইল নামে আমি একটা ছবি এখানে ডাউনলোড করেছিলাম। আর এটা কিছুক্ষণ আগে কিন্তু আমি এটাকে ডাউনলোড করেছি, ওটা করে দেখেছি যে আসলে হয় কিনা। তো আমি আমি আগে গ্যালারি থেকে এভাবে না করে আমি একটু গ্যালারিতে চলে যাই, এই পিকটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা ভালো, কোনটা, এটা হচ্ছে ঘোলা, এটা ভালো। তো ভালোটা আমি একটু ডিলিট করে দিচ্ছি, এটা ডিলিট করে দিয়েছি এবং এটা রেখেছি ঘোলাটা। এখন আমি কি করব, আমি আবার আমার আগের লিংকে চলে যাই, লিংকটা পেয়ে এই যে এখন দেখুন ওই ছবিটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তারপর আমি আবার একটু দেখাই, আমি ড্রপে ক্লিক ফাইলে ক্লিক করছি, এখন শুধু ওই ছবিটা আছে, ঘোলা যে ছবিটা আছে সেটাই কিন্তু রয়েছে। এবং এটার রেজলিউশন কিন্তু আপনারা দেখতে পারতেছেন, এটা মেগাবাইটটা হচ্ছে মাত্র 94.01 কেবি, মাত্র 94 কেবি। আচ্ছা ঠিক আছে, আমরা ছবিটাকে এখানে ছবিটাকে এখানে আপলোড করে দিব। আপলোড করার পরে দেখতেছেন ছবিটা কিন্তু এখানে রয়েছে এবং এটা ঘোলাটে রয়েছে। এখন আমরা কি করব, একটু নিচে আসলে দেখুন এখানে কিন্তু সাবমিট নামে একটা অপশন রয়েছে, আমরা সাবমিটে ক্লিক করব। তো আমরা সাবমিটে ক্লিক করে দিয়েছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন লোডিং রয়েছে, এটা আপলোডিং ফাইল, মানে ফাইলটা আপলোড হচ্ছে। তো চেকিং স্টার্টিং শুরু হচ্ছে। এখন দেখুন, মানে আপনি পুরো অবাক হয়ে যাবেন। আপনার পুরনো কোনো ছবি থাকলে কিন্তু আপনি এভাবে খুব সহজে কিন্তু ওর গড, মানে কি বলবো, একেবারে পুরো স্মুথ, মানে স্মুথ ক্লিয়ার, মানে এক কথা এটা কিভাবে সম্ভব, মানে কিভাবে পসিবল, এভাবে ঘোলাটে ছবিগুলা কি এরকম একদম স্মুথ করে ফেলা, মানে একদম অবিশ্বাস্য। তো আসুন এটাকে আপনারা কিভাবে ডাউনলোড করবেন। এটাকে ডাউনলোড করার জন্য আপনারা কি করবেন, যেটা করবেন সেটা হচ্ছে এই যে এখানে আপনারা হয়তো আপনার ছবির মধ্যে চাপ দিয়ে ধরবেন, চাপ দিয়ে ধরলে দেখবেন ডাউনলোড অপশন আসে, কিন্তু এখানে আসতেছে না। তার জন্য আমরা কি করব, এখানে 3 ডট রয়েছে, আমরা 3 ডটে ক্লিক করব। এরপর আমরা 3 ডটে ক্লিক করলে আমরা কি করব, এখান থেকে দেখুন ওপেন ইন সিস্টেম ব্রাউজার রয়েছে, আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। ব্রাউজারে আসলে কিন্তু এই ছবিটাই চলে আসবে। এখন কিন্তু আমরা চাপ দিয়ে ধরলে, আপনারা যদি চাপ দিয়ে ধরলে যদি হয়ে যায় ডাউনলোড, তা তো হয়েছে, আর না হইলে কি করবেন, আপনারা ওই যে এইভাবে ব্রাউজারে চলে আসবেন। আসার পরে কি করবেন, ছবির মধ্যে আপনারা চাপ দিয়ে ধরে রাখবেন, চাপ দিয়ে ধরলে এই যে দেখুন ডাউনলোড অপশন কিন্তু চলে আসছে, ডাউনলোড ইমেজ। আমরা এখন ডাউনলোড ইমেজে ক্লিক করব, এই যে ডাউনলোড হচ্ছে। এখন আমরা এটাকে সরাসরি ওপেন করছি, এই যে ওপেনে ক্লিক করলাম, এই যে আপনারা দেখতে পারতেছেন একদম স্মুথ ক্লিয়ার ছবিটি। আমি এখান থেকে একটু গ্যালারিতে চলে যাই, গ্যালারিতে আসার পর দেখুন ছবিটা এইমাত্র এখন আবার এখানে চলে আসছে, এই যে হচ্ছে। এখন আমি যেটা ক্লিয়ার করেছি সেটা।
তো আমি যদি আপনাদেরকে একটু এদিকে দেখাই, আগেরটা, এই যে আগেরটা দেখুন, এটা কিন্তু অনেক ঘোলা, মানে ছবিটার দিকে তাকানোই যায় না, এমন অবস্থা হয়েছে। তো আমরা যদি ফ্রেশটা দেখাই, এই যে ফ্রেশটা হচ্ছে এদিকে, এই যে হচ্ছে ফ্রেশটা, এই যে যেটা আমি এইমাত্র ডাউনলোড করেছি ক্লিয়ার করে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের পুরনো ছবি যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনারা এইভাবে খুব সহজেই কিন্তু ঘোলাটে ছবিগুলোকে স্মুথ করে ক্লিয়ার করে রেজুলেশন বাড়িয়ে একদম ফুল এইচডি ক্লিয়ারে কিন্তু নিয়ে আসতে পারবেন খুব